বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহান উজ্জ্বল তন্ময়, সবাইকে তন্ময় রেফার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের গরুর ঘরগুলোর পরিষ্কার করার দৃশ্য আপনাদের সামনে আনলাম। গরু দহনের পরে 2 ঘন্টা পর্যন্ত গরুর পোলানের মুখটা খোলা থাকে, মানে নিপলের এক্ষেত্রে আপনার যখন ময়লার উপোস হয় তখন বিভিন্ন ধরনের রোগ জীবাণুর মধ্যে ঢুকতে পারে, তখন বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি অল্প কিছুক্ষণ পর পর গরুর গোয়াল ধুয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে আমাদের ঘর মোটামুটি সবসময় এমন নিট অ্যান্ড ক্লিনে থাকে। আর তারপরেও মনে করেন 2-1 ঘন্টা থাকার পরে যদি আবার হয় তখন আবার এমন ক্লিন করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এখন এই অবস্থায় আপনার গরু ফুল ধোয়ানো হচ্ছে না, যেহেতু একটু শীত আছে, আজকে দিনটা একটু ঠান্ডা সেহেতু আপনার মানে এটা যে ওলানটা ধুয়ে দেওয়া হচ্ছে, ওলান খুব সুন্দরভাবে ওলানটা ধুয়ে দেওয়া হবে। আর ওর গায়ে পায়ে যেসব একটু ময়লা থাকবে সেই ময়লাগুলো একটু পরিষ্কার করে দেওয়া হবে এইটুকুই। বুঝলেন যে আমাদের পায়ের মোটামুটি অনেক ভালো স্পিড, একবারে সব কিছু পরিষ্কার হয়ে যায়। ঘুরে ঘুরে ধোয়া মোটামুটি একটা পায়ে বলে মোটামুটি হয়ে যায়। এক্ষেত্রে 2টা পাইপ লাগানোর প্রয়োজন হয় না। আর যেগুলো গরুগুলোর একটু বেশি ময়লা থাকে সেগুলোর ভিতরে গিয়ে পরিষ্কার করে, যেমন যে গরুটার একটু বেশি ময়লা ছিল ভিতরে গিয়ে পরিষ্কার করলো। গরু এটা আমি দেখছি লাদেও বেশি, গরুটা তো গা দিয়ে লাদলে দিলে। ওই কালোটা এগুলো আরো বেশি লাগবে স্বাভাবিক। এই 3টি গরুই গাবলে সবজন কাছে বাচ্চা বা কোনটি এইটিও তো পালন সারেছে যে এই 3টি গরুর খুব কাছাকাছি বাচ্চা দিবে। কোন সাইডটা? এই 3টি। আরে জমকের তো এখনো দুধ আসতাও না। দুধ আমি কি হবে পালা নাকি দুধ লাল লাল দুধ আছে নাকি? যে গরু ধরো বাচ্চাদের আগের দিন পর্যন্ত দুধ দিচ্ছে, সেদিক কি করবি? জার্সি তো তাহলে সেদিক কি করবি? যে ওকে খালি বাচ্চা দিবি না, তাহলে তো বাচ্চার শরীর স্বাস্থ্য খারাপ, পরবর্তী দুধও কম হবে। না ওই বাচ্চার শরীর খারাপ হয় না, এই যাবো তো হয়নি। তোর বাচ্চাতে আর কেরাম দিন লাগবে? ওর বাচ্চাতে আর কেরাম দিন লাগবে? এইগুলির সাথেই আসছে এই মাস খানেকের মধ্যেই 1 মাস 1.5 মাস 1 মাস 1.5 মাস আমি লাগবে। ধরো পুরো 80-তে যায় বাচ্চা দেয়, পুরো 80-তে। হ্যাঁ, আবার ওই ঘরটা ভরি ফেলতে হবে গো। হ্যাঁ, ওই ঘর বলতে খালি যাবে না, ওই ঘর বলতে ওইটি জায়গা খালি যাবে না। ধরো এখান থেকে এখন আড়ি ওই ঘরে যে 6টা আড়ি বাঁধা আছে, 6টা আড়ি আছে, 6টা আড়ি ঘরে দিয়ে দিচ্ছে। 6টা না 4 দিয়ে? 4 দিয়ে বাঁধে, আড়ি আছে 6টা, বাকি দুটো তো বড় 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 2খান দিয়ে 8টা মাছ। এই 8টা এদিক চলে গেলি ধরো ওখান থেকে বকন দুইটা নিতে যাবে বড় দিদির জায়গায়। বড় দিয়ে দিতে হবে ঘরে, তখন দেখেন বকন উঠছে, উঠলেই ধরো যে ওখানে কমে গেল। হ্যাঁ, ওখান তো 5টা 6টা চলে আসছে ওই ঘরে, আবার এই 5টা এখানে চলে যাবে ওই ঘরে। কোন 5টা? ওই ঘরে যে 5টা রাখে ওখান তো 4 দিয়ে আনি, ওই সাইডে কোন এখানে চলে আসছিল? ওই ঘরে চলে আসছে। হ্যাঁ, আবার ওই ঘর খালি হয়ে যায়, এই 5টা বাচ্চা দিলে আবার ওই ঘরে যায়। হ্যাঁ, আর আবার হতে হতে ধরো এই যে ঘরে যে চিপটা এই যে পাফা এরা আবার বাচ্চা দিয়ে আবার সিরিয়ালে যাবে, বড়টা মাঝখানে আরো কতগুলো আছে ওই সাদাটা। ওগুলি পার হতে হতে ধরো আরেকগুলো কাটে যাবে। আরো ধরো যে যাই যে একখানে আসছি ওগুলি আবার ধরো যে কি হবে। আবার ওই যে সাদার পাশে ডরম কত দিয়ে বাচ্চা দিলে জানবইলে
বগন করে সব আবার যাবে আছে রাখতে ওই নতুন বকন কাটিকে হিটমেট খাইছে সেলিনা জানি তাই হিটমেটার আইছে দেওয়া হয়নি তো সিনেমাটা কটটুক এখন হিট চলে আসলে বেশি দিন হয় না আমারও মানতে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত সাথে ছিলেন